সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি লো কার্ব ডায়েট খুঁজছেন নাকি কিটো ডায়েটে ঝুঁকছেন? তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেকড ড্রামস্টিক। শুনেই জিভে জল এসে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বেকড ড্রামস্টিক তৈরি করতে আমি যে উপকরণ ব্যবহার করছি সেই উপকরণগুলো আগে দেখে নিই। এখানে আমি ড্রামস্টিক নিয়েছি 10 পিস, টমেটো কেচাপ 1/3 কাপ, মাস্টার্ড পেস্ট 3 টিস্পুন, ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন, পাপরিকা 1 টেবিলস্পুন, ওয়েস্টার সস 2 টিস্পুন, হানি 2 টেবিলস্পুন, হোয়াইট ভিনেগার 2 টেবিলস্পুন, সল্ট 1 টিস্পুন, বাটার 4 টেবিলস্পুন আর সামান্য পানি। এখন ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের শুরুতেই ভিনেগার দিয়ে দিলাম, এরপরে হানি, সল্ট, টমেটো কেচাপ, মাস্টার্ড পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার, পাপরিকা, ওয়েস্টার সস, এরপরে বাটার। এরপরে আমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। সুপ্রিয় বন্ধুরা, ম্যারিনেশনের শুরুতেই আমি ওভেন প্রিহিট করতে দিব। এখানে 180-তে আমি 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিলাম। এর মধ্যে আমি এটা খুব সুন্দর করে ড্রামস্টিকগুলো ম্যারিনেট করে নিব। সুপ্রিয় বন্ধুরা, ওভেন প্রিহিট করতে দিয়েছি, আর মাত্র 2 মিনিটস বাকি আছে। এই সুযোগে আমরা একটা ক্যাসারেল বোল নিয়ে নিয়েছি বড়, সেখানে আমরা ম্যারিনেটেড চিকেনটা আমরা সুন্দর করে সাজিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যারিনেশনের পরে কিন্তু এর লুকটা চেঞ্জ হয়ে গেছে, এবং যেহেতু এখানে অনেক কিছু দেওয়া হয়েছে এবং বেশ কিছু সময় ম্যারিনেশন হয়েছে খুব সুন্দরভাবে, আর কালারটা যে কি সুন্দর এসছে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। এবং কি সুন্দর একটা ফ্লেভার এখনই চলে এসছে, যেহেতু বাটার দেওয়া হয়েছে, ওয়েস্টার সস আছে, টমেটো কেচাপ আছে, হ্যাঁ, মাস্টার্ড পেস্ট আছে, সব কিছু মিলিয়ে এটা একটা অথেন্টিক রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে, বা আপনাদের আমার রেসিপি ফলো করে যখন করবেন তখন আপনাদের কোনো সমস্যা বা কোনো যে কোনো অনুভূতি আমার কাছে জানাবেন। আমাদের ওভেন কিন্তু প্রিহিট হয়ে গেছে। এখন আমরা পুরো মশলাটা উপরে সুন্দর করে বিছিয়ে দিব। ম্যারিনেশনের যে উপকরণ এগুলো যদি আপনি মেপে দেন তাহলে এত পারফেক্টলি রেসিপিটি তৈরি হবে যে আপনার কোনো টেনশন থাকবে না। দেখেন আমি যেভাবে করেছি পুরোটাই কিন্তু লেগে গেছে, একটুও কিন্তু বাদ নাই বা কম নাই, কোনো কিছুই হয় নাই, একদম পারফেক্টলি এটা ম্যারিনেটেড হয়েছে। এবং উপরে যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এর উপরে আমি ফয়েল পেপার দিয়ে দিব। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি, আমি র্যাকে দিলাম এবং 180-তে 40 মিনিটসের জন্য 40 মিনিটস দিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু বোথ র্যাক। 40 মিনিটস আমরা ওয়েট করব। আমাদের বেকিং টাইম ওভার।
এখন আমরা এটাকে বের করে নিব, যেহেতু অনেক গরম এই জন্য অবশ্যই গ্লাভস পরে নিতে হবে। ওয়াও 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 ওয়াও, জাস্ট ডিলিশিয়াস, জাস্ট ডিলিশিয়াস। এখানে সামান্য করে আমি পুদিনা পাতা দিয়ে দিব। এখানে আপনারা স্প্রিং অনিয়ন দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ফাইনাল লুক। এরকম একটু গ্রেভি থাকবে, যেহেতু আমার বাটার দেওয়া ছিল যার কারণে গ্রেভিটা থাকবে। আর হচ্ছে এই লুক। এখন আমি একটা প্ল্যাটার রেডি করেছি, সেই প্ল্যাটারে আপনাদেরকে পরিবেশন করে আবার দেখাবো। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা প্ল্যাটার রেডি করেছি, আপনারা দেখতে পারেন আমি কিভাবে প্ল্যাটারটা রেডি করেছি। একটা গ্রিন সালাদ দিয়েছি, আর 1 সার্ভিং আমি এখানে সার্ভ করেছি, যেটা হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে, এগ ফ্রাইড রাইস দিয়ে আমি সার্ভ করেছি, এবং গ্রিন সালাদ সাথে। খুবই সামান্য পরিবেশনা, কিন্তু একটু সুন্দর করে করলে সেটা আসলে দেখতে ভালো লাগে যেমন, আর অ্যাপেটাইটও বেড়ে যায়। আমার অ্যাপেটাইটও সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এখন হচ্ছে আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার পালা। তার আগে যে কথাটা আমি বলবো, এই ধরনের হেলদি রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং ছোট থেকে বড় যারা প্রবীণ আছেন, যাদের অনেক ধরনের সমস্যা থাকে, হেলথ প্রবলেম থাকে, তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট, এবং যারা লো কার্ব খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আপনাদেরটা কেমন হচ্ছে। আপনাদের সবার জন্য শুভকামনা, অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।